আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে স্টোরি ডিজাইন করতে হয়, স্লাইড ইমেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা দেখি। আ আমরা এখানে ছিলাম হয়তো। না, আমরা কোথায় ছিলাম? ইমেজটা রিমুভ হয়ে গেল কেন পেলাম না? হ্যাঁ, আছে ইমেজটা আছে। তো আমরা এগুলো এড করছি, ঠিক আছে? তো এখানে চেষ্টা করবেন যে আমি সেদিন যেহেতু আমি এখানে কোনো কিছু এড করিনি। তো এখানের মধ্যে চেষ্টা করবেন যে আপনি আ একটা মানে ফুল মানুষের ছবি দেওয়ার মতো, ঠিক আছে? এবং আমি আমার 2nd যে ইয়াটা আছে, চ্যানেলটা আছে ওইখানের মধ্যে আমি এড করছি দাঁড়ান আপনাদেরকে দেখাই। তো এই জিনিস যেটা আছে এটা আমি 2nd চ্যানেলের জন্য আ বানাইতেছি। আমি এটা প্রিভিউ দিই। প্রিভিউ দিলে মানে যেখানে এখানের মধ্যে অনেক রকম ডিজাইন করতে পারবেন। কিন্তু যেটা আপনি পাবলিশ করবেন সেটাই শুধু দেখাবে, ঠিক আছে? বাকিগুলা আপনারা এগুলা ড্রাফট আকারে থাকবে। বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে ১০০ টা ডিজাইন করে রাখতে পারেন। যখন যেটা পছন্দ হবে ওইটা ইউজ করবেন। দেখেন, আমি এই ইমেজগুলো দেখেন এখানের মধ্যে ফুল একটা ছেলের ইমেজ দিছি, দেখছেন? আপনিও চেষ্টা করবেন যে একটা ছেলের ইমেজ দেওয়ার জন্য। আমি তো এখানের মধ্যে ছেলের ইমেজ দিই নাই। এগুলো দেখতে খারাপ দেখায়। তো ছেলের ইমেজ দিবেন প্লাস এখানের মধ্যে আপনি টাইটেল ডেসক্রিপশন ছোট করে দিবেন। মানে টাইটেলটা ট্রাই করবেন যে ১ লাইনে দেওয়ার জন্য। আর ডেসক্রিপশনও ৩ থেকে ৪ লাইন অথবা ৫ লাইন। এর থেকে বেশি দিবেন না। ঠিক আছে? দেখেন ডেসক্রিপশন ছোট হলে বেটার হয়। তো এরপরে আমরা দেখি আ কালেকশনগুলো এড করছি। করার পরে রিচ টেক্সট, ঠিক আছে? রিচ টেক্সট হলো যে আপনি যদি কোনো কিছু লিখতে চান, ওইটা লিখবেন। আ যেমন আমরা যদি আ এটা কত নাম্বার? 3 কি 3 এর মধ্যে যদি দেখি ওরা রিচ লিখছে কিনা? রো-সি লিখি। এই যে আপনারা এটাকে ইয়া থেকে নিয়ে নিবেন। ইনভার্টার এলিমেন্টস থেকে দেখে নিবেন। আমার এখানে অলরেডি সার্চ করা হয়তো এজন্য এখানে শো করছে। যাই হোক দেখেন আমরা এখানে এই ইমেজটা এরকম করে দিছে। তো এটাও ঠিক আছে। তাহলে আমরা দেখি এই ইমেজটা ওইখানে তো আমাদের ছোট বড় আছে, তাই না? এই ইমেজটা এভাবে কিভাবে দেওয়া যায় এটা দেখি, ঠিক আছে? তো আমরা এটা যেহেতু উপর নিচ আছে, তো আমরা দেখা যাক এটা কোথায় ইমেজ স্টাইল আম এটা থাক। এটা হলো অ্যানিমেশন আপনারা যেভাবে ইমেজটা ১ম এ শো করবে মানে স্ক্রল করার টাইমে যেভাবে দেখাবে এটা ওইটা। তো আমরা দেখি ইমেজটা আপনার কি আমরা একাত্র করতে পারি। এখানে তো কোনো অপশন পাচ্ছি না। অ্যা এখানে কোনো অপশন নাই ইমেজটাকে সেম ভাবে করার মতো। উম কন্টেইনারটা দিয়ে দেখি। হয়নি, ফুল দিয়ে দেখি। এটাও হয়নি। ভাবছি থাক। থাক, লেআউট গো দিয়ে দেখি। না এগুলো কোনো কিছু হচ্ছে না। ওটা কাটিয়ে দিই। কোনো কিছু হচ্ছে না। তাহলে আপনার ইমেজ উইথ টেক্সট স্টাইলটা আছে না? এটাকে আপনি চেঞ্জ করে দেখি। অ্যা কাজ সেকশনে যাই। এখানে যদি ইমেজ উইথ টেক্সট আর কয়টা আছে দেখি। দেখছেন এখানে অনেকগুলো আছে এই স্টাইল। এই ছোট বড় আছে। দেখছেন? তো মেবি আমরা এখন ৫ নাম্বারটা ইউজ করতেছি। আমরা ইমেজ উইথ টেক্সট ওইখানে যেরকম আছে ওরকম ইউজ করেছিলাম আমরা ২ নাম্বারটা ইউজ করতে হবে আমাদের। দেখেন এখানে যেরকম উপর নিচ আছে আমরা চাইলে ইমেজ একটাকে ছোট করে দিতে পারবো হয়তো। এই যে এখানে আছে বিগ কালাম এটাকে আমরা 50% করে দেই। আরেকটু ছোট করা যায় ৪১% না 50% করে দেই। ঠিক আছে? এখানে আবার এটা পুরাটা ধরেন যে এটাকে ছোট বড় করা যায় একটু। দেখেন এখন কিন্তু ঠিক আছে। ছোট বড় ঠিক আছে। বুঝতে পারছেন? তো এই সেম টু সেম এখানে যেরকম নিচে লেখা, এখানের মধ্যে দেখবেন যে এই যে নিচে লেখা। দেখতে পাচ্ছেন? দোনোটা ইমেজ কিন্তু সেম। আমি এখানে যদি ইমেজ বসাই দোনোটা সেম। ধরেন আমি এখানের মধ্যে ইমেজ বসালাম। আ এখানে এটা বসাই। ঠিক আছে? এর পরে দেখেন এখানের মধ্যে এটা বসান। এটা বসাই।
দেখছেন দোনোটা সেম আসছে। একদম সেম টু সেম ওইখানে যেরকম আছে ওরকম। তো এরপরে দেখেন ওরা আবার এখানে একটা রিস্ট্রাক দিছে। রিস্ট্রাক বলতে আপনি স্টোর সম্পর্কে কোনো কিছু লিখতে চাইলে লিখবেন। তো এখানে যেহেতু লিখে নেই, এখানে শুধুমাত্র ডিসকভার নাও দিছে একটা ইয়ে লিখে। তো আপনি একটা লাইন লিখে টাইটেল লিখে আপনি এখানে ডিসকভার নাও দিয়ে দিতে পারেন। উম, তো আমি এটা কেটে দিই। এটা যেহেতু আমি এডিট করে ফেলেছি এটা আমি কেটে দিই, ঠিক আছে? কেটে দিই বলতে আমি এটা হাইড করে রাখলাম। ভবিষ্যতে যদি মনে হয় যে আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আমার স্টাইল কোডটা ভালো লাগতেছে, তখন আপনি স্টাইল কোডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো রিচ ট্যাক্সের মধ্যে ওরা এটা লিখছে, এবার ডিসকভার নাও দিছে। কিন্তু এখানে একটা জিনিস আমি প্রবলেম ফেস করছি যে এই ডিসকভার নাও যেটা আছে না, সেটা আপনার মানে ক্লিক করা ছাড়া শো করে না। এটার মধ্যে মনে হয় একটা ইমেজ দিতে হবে বা কিছু একটা দিতে হবে। আমি দেখি ইমেজ অ্যাড করা যায় কিনা। বাটনের মধ্যে যাই। দেখেন এখানের মধ্যে বাটন লাইন আছে। বাটন বক্স দিলেও হ্যাঁ, বাটন বক্স দিলে ডিসকভারটা শো করে। সেটা আছে। তো আপনি কোনো কিছু দিতে চাইলে এখানে দিবেন, না দিলে আমি সাধারণত এই রেস্ট্রিক্টগুলো ইউজ করি না। দিলেও ধরেন যে এই ফ্রন্টে গিয়ে এখানের মধ্যে একটা রেজিস্টার দিয়ে দিই। ঠিক আছে? এখানে দিয়ে দিয়ে দেওয়ার পরে এটা প্রবলেম দিয়েছে। ফ্রন্টে গিয়ে এখানে এখানে রেজিস্টারটা দিই। ঠিক আছে? রেজিস্টারটা দিলে এখান থেকে আমি বাটনটা হ্যাক করে দিই। তারপরে এটাকে ইয়ে করে এখানে দিই। দেওয়ার পরে কি করা যায় দেখেন, এটাকে আমি মাইনাস চাপি। মাইনাস ২০০। আচ্ছা, আচ্ছা মাইনাস ২০০ দিয়েছি। এরপরে এখানেও মাইনাস ২০০ দিয়ে দিই। ৩০০। এরপরে আমি এটাকে একটু বড় রাখতে চাই। এজন্য ধরেন যে এটা এখানে বসাই। এটা কেটে দিই। এটা বসানোর পরে এটাকে আমি একটু বোল্ড করি। এটাতে আমি হেডলাইন 1 দিই। অত না, হেডলাইন 1 বেশি বড় দেখায়, 2 বেশি বড় দেখায়, 3 বেশি বড় দেখায়, 4 দিই। হ্যাঁ, 4 টা ভালো লাগতেছে। দেখেন এখানে -200 -300 দিয়ে দেখি কেমন দেখায়। 300। এবার মার্জিনে যাবো আমরা, ঠিক আছে? এবার মার্জিন কোথায়? মার্জিন মাইনাস, এখানের মধ্যে এটা কাটিয়ে দিই। -150, সরি 150 বেশি হয়ে গেছে। 100 10 দিছি আর চলে আসে, দেখছো মার্জিন কিন্তু অনেক পাওয়ারফুল। -10 দিয়ে চলে আসে। তো আবার -10 না -5 দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আচ্ছা -0 দিলেও ঠিক আছে। তো 0 দিব। মার্জিন দরকার হলে ফাইল দিয়ে যান। হ্যাঁ, ব্যাড থাক। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে দিবেন। আমি যদি হোয়াইট দিতে চাই হোয়াইট হয়ে যাবে। দেখেন। এরপরে এটাকে আমরা দিয়ে দিই। এটাকে -50 দিয়ে দিই। 20 দিই। সুন্দর মিলা 50। এটা কোনো কাজে লাগতেছে না। মানে হয়েছে কিন্তু এখানে কাজে লাগতেছে না। যাই হোক, রিস্ট্রাক্টটা আপনি এভাবে কিছু একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? অনেকে দিয়ে থাকে যে আপনি শপ সম্পর্কে কোনো কিছু লিখতে চান অনলাইন মানে এক লাইনে। ধরেন যে আমি এখানের মধ্যে টু স্টিচ রাইট টাইটেল ফর মাই অনলাইন ক্লথিং স্টক। ঠিক আছে? নেম কি দিব? টু স্টিচ ক্লোজ পেজ। দেখা যাক এখন কি আসে। দেখেন ছোট অথবা বড় করে আসতেছে। এই হালকা বড়টা নেবেন আপনি। টু স্টিচ এক্সপ্রেস ইউর সেলফ ইন এভরি ট্রেক, এটা দিয়ে দিই। অথবা আপনি যেটা মন চায় সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? আমি এটা দিয়ে দিই। এখানে মধ্যে যাই। এটা স্পেসটা কাটে দিই। কিন্তু আমি স্পেসগুলো কাটে দিই।
এরপরে ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ধরেন যে আপনার এখানের মধ্যে একটা ইয়ে আছে 5 এ যাই, কাজে গেলে এফপি একটা সেকশন আছে দেখি, এটা দিলে ফন্ট চেঞ্জ হয় নাকি দেখা যাক, ঠিক আছে? তো আপনি ChatGPT জিজ্ঞাসা করলে অনেকে ফন্ট চেঞ্জের কোড বলে দিবে। তো রিস্ট্রাকচার যাই দেওয়ার পরে এখানের মধ্যে আমি কি, এটা হবে না, অনেকগুলো আপনার লিখে দিতে হয়, ঠিক আছে? লিখে দিই, দেখি আমাদের কালার চেঞ্জ হচ্ছে না একটু। উম, এখানে হইতেছে না। তো এটাতে দেখি আমি বোল্টের থেকে কমাই দিই। এখানে হইতেছে না, তো মেবি অন্য রাখা হবে। যেমন আমি এটাকে এটা ধরি, এটা মিলে, হ্যাঁ এখানে হয়েছে, ঠিক আছে, উপরেরটা হয়েছে কিন্তু নিচেরটা হইতেছে না। তো যাই হোক, হলে হবে না হলে নাই। আপনার যদি চেঞ্জ করানো যায় তাহলে এভাবে দিয়ে রাখবেন বোল্ড আকারে। ওকে, তো আমি সাধারণত রিস্ট্রাকগুলো এভাবে ইউজ করে থাকি। বাকিটা এখানের মধ্যে আরো অনেক সেকশন আছে আপনার। দেখেন রিস্ট্রাকের মধ্যে বাটন আছে, এরপরে ইমেজ অ্যাড করতে পারবেন, হেডিং অ্যাড করতে পারবেন, HTML ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন যে এটার কাজ কি কি। তো এখানের মধ্যে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এই এখন আমি ধরেন যে যেভাবে আছে এখানের মধ্যে সেম কিছু আমি ব্যবহার করার ট্রাই করতেছি, শুধু এটা বাদ দিছি আর এখানে টুটা বাদ দিছি, প্রোডাক্ট, এরপরে এই জিনিসটা এটাও বাদ দিয়ে দিব, এই জিনিসটাও লাগে না, ঠিক আছে? তারপরে এগুলা, তো আমি এগুলা অ্যাড করি, এরপর আমি আমাদের কোর্স শেষ হয়ে গেলে আমি নিজে থেকে একটা স্টোর বানাবো, সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমি এখান থেকে উমেন্স রিলেটেড আমাদের যেহেতু কোনো কালেকশন নেই, তো আমাদের দেখেন এখানে যত রকমের কালেকশন আছে সবগুলো আমরা এখানে অ্যাড করছিলাম। এই যে কন্টেন্টে যায়, সরি কন্টেন্ট না, প্রোডাক্টে গিয়ে কালেকশনের মধ্যে দেখেন এখানে যত রকমের কালেকশন অ্যাড করছি সবগুলো আপনার এখানে আছে। তো আমি উমেন্স ফ্যাশনটা নিয়ে নিই, ঠিক আছে? এখান থেকে উমেন্স ফ্যাশনটা কোথায়, উমেন্স ফ্যাশন, দেখেন এটা। তো এখানে দেখেন এখানে 4টা করে আছে, এই যে এখানে 4 লেখা আছে কলম, ঠিক আছে? 4, 4টা করে আছে, এক কলমে 4টা করে থাকবে। আমি যদি 5টা দিই, 5টা করে দেখাবে। 5টা করে দেখালে দেখেন এখানে একটা প্রবলেম দিচ্ছে যে 8টা ইমেজ শো মানে প্রোডাক্ট শো করতেছে, অথচ এখানে মধ্যে কটা দেখা গেছে 142টা প্রোডাক্ট। তো এটার কারণ হলো যে আপনার এখানে এই যে লিমিট অপশনটা দেখা যাইতেছে, এখানের মধ্যে আপনি 10টা করে দিতে হবে। এখানে যদি আপনি 16টা দেন 16টা শো করবে। দেখেন 3 লাইন হয়ে গেছে, 4 লাইন হয়ে গেছে, 15টা দিলে 3 লাইন হবে, দেখেন। তো আমি এগুলা সাধারণত 4টা করে ভাল লাগে, 4টা করে 8টা ভাল লাগে, ঠিক আছে? এই জন্য মানে ম্যানুয়ালি 8টাই হয়, আমি 8টাই ইউজ করি। তো আপনি চাইলে 3টা অ্যাড করতে পারেন, 2টা ইউজ করতে পারেন। 2টা ইউজ করলে এভাবে হয়ে যায়, এই যে ইমোজি ট্যাক্সের মতো হয়ে যায়। আপনার ইচ্ছা, আপনি যেভাবে অ্যাড করতে পারেন। তো আমি 4টা ইউজ করে থাকি, 8টা দিয়ে থাকি স্ক্রলের মধ্যে। এখানের মধ্যে দেখবেন বাটন একটা শো করতেছে না, এই বাটনের কালারটা আমি পাই নাই খুঁজে, ঠিক আছে? এই বাটনটা কোথায় আমি জানি না, আমি দেখি। হ্যাঁ, এই বাটনের কালারটা আমি খুঁজে পাইনি। যাই হোক, এই বাটনটা প্রয়োজন নেই আমাদের। আপনি এখানের মধ্যে প্রোডাক্ট দিয়ে, হ্যাঁ, এবার দিয়ে দিবেন, বুঝছেন? এই বাটনটা এখানে ক্লিক করলে তারপরে সওয়াল দেখায়। এই বাটনটা কোনো না কোনোখানে আছে, আমাদেরকে দেখতে হবে। আপনিও চাইলে পরে দেখে নিন, ব্ল্যাক দিলে হবে না, আসে না। তো যাই হোক, আমি আগে একটা জিনিস দেখাই দিই। এই দেখেন ট্যাগ সেল প্রোডাক্ট, এগুলো কিন্তু সব অপশনে থাকে না, সব থিমে থাকে না। যে থিমের মধ্যে যেরকম অপশন থাকে ওই থিম দিয়ে আপনার ওরকম ডিজাইন করতে হবে।
তো দেখেন ট্যাগ সেল প্রোডাক্ট পার্সেন্টেজে দেওয়া আছে। তো এখানে -40% ডিসকাউন্ট দেখাইতেছে। দেখেন আমি ডিসকাউন্ট দিয়ে রাখছি। $141 এর প্রোডাক্ট $84। তো সেম টু সেম আপনি আপনার ডিসকাউন্টটা কিভাবে দেখাতে চান ওইটার উপর নির্ভর করে। ট্যাক্স আকারে দেখাতে চাইলে দেখেন এখানে দেখাবে আ আসুক। দেখেন সেল দেখাচ্ছে। এরপরে নাম্বার অ্যান্ড ট্যাক্স দেখালে দেখেন কিভাবে দেখায়। সেল 40% দেখাচ্ছে দেখছেন? আপনার ইচ্ছা আপনি যেভাবে দিচ্ছে দেখেন। তো স্টাইল লেভেলটাও আছে। আপনি যেভাবে মন চায় সেভাবে মানে এগুলা অফ অন করে দেখবেন সবগুলা। তো যেভাবে মন চায় ওভাবে রাখবেন। বুঝতে পারছেন? তো এখানে স্টাইল লেভেল বলতে আপনার সবগুলো ইমেজ স্কোয়ার আকারে থাকবে কিনা ওইটা দেখাইছে আরকি। তো ইমেজগুলো তো আমার অলরেডি স্কোয়ার আকারে আছেই। ঠিক আছে? যেগুলো একটু এলোমেলো ওগুলা স্কোয়ার হয়ে যাবে যদি আপনি স্কোয়ারে ক্লিক করেন। যাই হোক আইটেম হবার অনেক রকমের আছে। এই যে দেখেন এখন চেঞ্জ হয়ে যাবে। আ আজকে মনে হয় নেটে একটু প্রবলেম দিতেছে। দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু আইটেম হবারটা। কালারগুলো নিচে আছিল। আমি এখন 2 দিয়ে দেখি। সেলটা এই পাশে ছিল। দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। কালারগুলো নিচে চলে আসছে। তো আপনার যেভাবে প্রোডাক্টটা দেখানো ভাল লাগে এই যে এড টু কার্ট এটা শো করতেছে এখন। এরপর কিন্তু এড টু কার্ট শো করে নাই। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এড টু কার্ট শো করতেছে না। তো আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি প্রোডাক্টগুলার ডিজাইন করতে পারবেন। তো আমার আপাতত যেরকম আছে এরকম থাক। আর উপরে দেখেন এখান দিয়ে একটু গ্যাপ দেখা যাইতেছে। টপ পিক ফ্যাশন ফর আওয়ার শপার্স এরার নিচে দিয়ে। তো গ্যাপ যেহেতু দেখা যাচ্ছে আমরা মার্জিন আর বটম গুলো একটু প্যাডটা ৮০ কমাই দিই, ঠিক আছে? প্যাচটা কমাই দিচ্ছি। আর এখান থেকে আমি মার্জিনটাকে মাইনাস করে দিচ্ছি। -50 দিন। দেখেন একটু উপরে উঠে গেছে। ঠিক আছে? এখন না -50 দিনে বেশি দেখাক। -20 আচ্ছা 20 হয়ে গেছে। হ্যাঁ, 20 ঠিক আছে। খারাপ না, ঠিক আছে? তো আপনার হিসাবে আপনি এটাকে কম রাখবেন। আর এটা হলো যে আপনার অ্যাডভান্স কনটেন্টস যেটা আমাদেরকে দেখাইছে ওইটা হলো যে আপনার এই জিনিসটা দেখায় এখন। অ্যাডভান্স কনটেন্ট হচ্ছে আপনার এই জিনিসটা, ঠিক আছে? তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এড করতে পারবেন, দেখায় দেয় আপনাকে। তো এটা আমি এড করি না অবশ্য। তো তারপর আপনাদেরকে দেখায় দিই। দেখেন ইমেজ এড করলে সরি ইমেজটা মেবি এখানে এড করতে হবে আগে। হ্যাঁ, আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ এড করতে হবে। শো করতেছে না কেন বুঝতেছি না। ব্যাকগ্রাউন্ড সাম প্লাস দিয়ে দিই। ইমেজটা শো করতেছে না। I don't know এটা মেবি একটু প্রবলেম দিতেছে। ইমেজটা শো করার কথা কিন্তু শো করতেছে না। আচ্ছা মেবি কিছু লেখা লাগবে। হাই হ্যাঁ, হ্যাঁ, দেখছেন এখন শো করতেছে। কত ঝামেলা। তো এরকম আপনি কোনো কিছু লিখতে চাইলে এরকম এখানে সাইডে যেরকম আছে সেরকম আপনি এখানের মধ্যে লিখতে পারবেন সাইডের মধ্যে। সরি কোথায়? এখানে। এখানে এটা তো এখন নিচে দেখা, তাই না? এটাকে আপনি আ টপ সেন্টার দেওয়া যায়। সরি এটাতে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারে থাক। আমি এটাতে অ্যালাইন হেডার কিছু একটা করলে তো ভিতরে ঢুকবে। ইমেজটা একটু প্রবলেম দিতেছে হয়তো ইমেজটা আসবে। বুঝতে পারছেন? তো যাই হোক এটা আমি ইউজ করব না, এটা আমি ইউজ করি না। আপনি ওরকমই করতে পারবেন। আপনি একটু ট্রাই করুন, ট্রাই করলে বুঝে যাবেন। আমার ইমেজটা শো করতেছে না বাট হয়তো আপনি সেভ দিলে ওখানে শো করবে।
এখানের মধ্যে হারিয়ে আমি দেখি ইমেজটা শো করে কিনা। হ্যাঁ, ইমেজটা শো করতেছে দেখছেন? কিন্তু এখানে শো করতেছে না। আর ইমেজটার সাইজও একটু চিকন হয়ে গেছে গা। চিকন হওয়ার কারণ হলো যে আমি এখানে প্যাডিংটা করছিলাম, প্যাডিং কাস্টমটা একটু বড় করে দিই। এখানে আপনি এখানের মধ্যে এখানে 200 দিয়ে দিই, ঠিক আছে? 200, এখানেও 200 দিই। তো দেখেন এখন কেমন দেখায়। আর এগুলো রিমুভ করে দিয়ে দেখি। আর এটাকে ল্যাপ দিই, সেন্টার করলাম। যাই হোক, এটাকে সেভ দিলাম। দেখেন ইমেজটা এখন হালকা মনে হয় একটু, হ্যাঁ একটু বড় হয়েছে। তো এটা আরো 200 বাড়া দিলে আরো বড় হবে। ইভেন আপনি চাইলে এই ভিজিটর এখানের তো ব্যাকগ্রাউন্ডটা কোনো কিছু লেখা নাই, তাই না? ইমেজ নাই মেবি। হ্যাঁ, ইমেজ নাই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে। তো আপনি এখানের মধ্যে চাইলে ইমেজটাও দিতে পারবেন, যেমন এখানের মধ্যে টেক্সট কালারের মধ্যে সাদা। হ্যাঁ, সাদা দিলে এখন মেবি শো করবে ব্যাকগ্রাউন্ডটা। তা মানে এটাকে আরো বাড়াই দিই, ঠিক আছে? এটাকে 400 করে দিই। 400 বাই 400। তো কাজ করতে গেলে এরকম প্রবলেম হয় ছোটখাটো। তো আপনারা এগুলো দেখে শুনে তারপরে কাজ করবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডে একটা সাদা আসার কথা কিন্তু আসতেছে না। টেক্সট কালারটার পয়েন্ট দিলাম। ওয়েডিং কাস্টমটা কোথায় গেল, কোথায় গেল? টেক্সট কালারটা শো করতেছে না। এখানের মধ্যে দেখাইতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে এখানে লেখা আছে টপ ইমেজ, বুঝছেন? যেদিকে বক্স সাইলেন্ট দেখাবেন এই যে দেখেন লেফট। এখন বক্স সাইলেন্টটা লেফট করা আছে। আমার সেটা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হবে। ওরা হয়তো হোয়াইট দিছে, তো আমিও জিপে দিয়ে দেখি। ঠিক আছে, এখানে যেহেতু আমার হোয়াইট নাই, মেয়েটার কালার দিয়ে দেখি। মেয়েটার কালার দিলাম, ঠিক আছে? দেখেন এখানের মধ্যে দুটো ইমেজ শো করতেছে। তো এগুলো প্যারা লাগে আমার থেকে। আপনি চাইলে ভালো করে ডিজাইন করে করতে পারেন। আমি এখন এগুলো ডিজাইন করবো না, অনেক টাইম লাগবে। তো আমি এটা হাইড করে দিই, ঠিক আছে? সিম্পলের মধ্যে এটা ওগুলো হলো ব্লক। আর লোগো ক্যারাজলের যেটা হলো, সেটা হলো আপনার যদি কোনো আলাদা কোনো বিজনেস থাকে বা কারোর সাথে আপনি ধরেন অ্যামাজনে কাজ করতেছে ক্লায়েন্টে, অথবা আহ, অনেক প্ল্যাটফর্ম আছে না শপিফাই ছাড়া, ওগুলাতে কাজ করতেছে। ওইখানের মধ্যে আপনি ওইখানের লিঙ্কগুলো এখানে দিতে দিতে পারেন। আপনি একটা লোগো করে দিবেন, আপনার আলাদা ব্র্যান্ড যেগুলো আছে ওগুলার লোগো দিবেন প্লাস লিঙ্ক দিয়ে দিবেন। তো মানুষের ট্রাস্টেড মনে করে আপনার ওগুলার মধ্যে যদি আলাদা কোনো বিজনেস থাকে, ওইখান থেকেও জিনিস বাই করতে পারবে, বুঝতে পারছেন? আর যদি ক্লায়েন্টের না থাকে, ধরেন ক্লায়েন্ট নতুন, ওনার স্টোরে এটাই, ওনার আর কোনো ফোন বিজনেস নাই, তো কি করবেন? এই যে এখানে মধ্যে যেরকম ইমেজগুলো দিচ্ছে, এরকম ইমেজ দিয়ে আপনার ড্রেসের লিঙ্কগুলো দিয়ে দিবেন। কারণ এখানে উমেন্সের ড্রেস আছে, তাই না? সবগুলা উমেন্স আর গার্লসের ড্রেস আছে। তো সেম টু সেম আপনি এই আপনার স্টোর থেকে আপনার উমেন্স গার্লসের ভিতরে ঢুকে আমি দেখাই। উমেন্স গার্লসের ভিতরে ঢুকে যেগুলোর মধ্যে ফেস দেখা যায়, ঠিক আছে? আমেরিকানগুলো দেখবেন ভালো করে, জাপানিগুলো না দেখে। তো যেগুলোর মধ্যে ফেস দেখা যায়, তো ওগুলার ইমেজগুলোকে আপনি ক্যানভা দিয়ে
আ এডিটিং করে তারপরে এখানে এড করে দিবেন প্লাস ইমেজের লিঙ্কটা বসাবেন। ঠিক আছে? তো আমি একটা দেখাই দিই, ঠিক আছে? ধরেন আমি এটা দেখাই। না, এটা না। এটা সুন্দর আছে। ইমেজ কালারটা দেখেন একদম গার্বেজ টাইপের দেখাচ্ছে। তো আমি এটা কপি করে ক্যানভাসে যাই। আমার এখানে অলরেডি ক্যানভা আছে। তো আমি এটাকে লোগো সাইজের করি ৫০০/৫০০। এই যে দেখেন এটা কিন্তু ৫০০/৫০০ র মধ্যে আছে। তো লোগো সাইজের করার পরে আমি এখানে পাস্ট করে দিই। এটা আসতে এবারে আমি ৫০০/৫০০ সাইজের মধ্যে রাখিয়ে দিই। দেখেন এটা ৫০০/৫০০ অলরেডি আছে। আমি শুধু এটাকে ইমেজ আপস্কেলার দিয়ে আমি এটাকে হাই রেজোলিউশন করব। ঠিক আছে? এটা যদি না বুঝে থাকেন তাহলে আমার আ ফার্স্ট চ্যানেল যেটা আছে ওখানের মধ্যে দেখবেন। আমি এখানের মধ্যে ক্লাস 9 এর মধ্যে আমি ইমেজ আপস্কেলারটা কোথায় পাবেন সেটা বলে দিয়েছি। এখানেও বলে দিই এই অ্যাপের মধ্যে এখানে অ্যাপে যাবেন, অ্যাপে যাওয়ার পরে এখান থেকে ইমেজ আপস্কেলার অ্যাপটা ডাউনলোড করবেন ইনস্টল করবেন। তো আমার এটা হোক, ঠিক আছে? হওয়ার পরে আমি এখান থেকে ইমেজের লিঙ্কটা নিব, মানে প্রোডাক্টের লিঙ্কটা দিব। লিঙ্ক বলতে আপনি এটাকে কপি করে আমি এটাকে কপি করে রাখলাম আর এটা আমার সেভ হোক। এটা একটু সময় নেয়। তো দেখি আমি এখানের মধ্যে একটা লোগো এড করি। এখানের মধ্যে আমি লিঙ্কটা পাস্ট করার পর দেখবেন এই যে আমার প্রোডাক্টটা দেখাইছে। আমি এখানে লিঙ্ক বসায় দিলাম। এরপরে আমি ক্যানভা থেকে প্রোডাক্টটা আমার এই যে রিপ্লেস করবেন। হ্যাঁ, রিপ্লেস হয়েছে দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে। রিপ্লেস করার পরে এটাকে হাই রেজোলিউশন করে দিবেন, সেভ করে দিবেন। সেভ করার পরে যখন সেভ হবে তখন আপনি এখানের মধ্যে ইমেজ আপলোডটা দিবেন। আ এই যে ইমেজটা এখানে চলে আসছে। হুম, তো দেখেন এই যে ইমেজটা দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে এখানের মধ্যে ফলোয়ার্সটা যেগুলা আছে ওগুলা কেটে অন্য কিছু লিখতে পারেন। এই যে এখানের মধ্যে লেখা আছে। ঠিক আছে? ফলোয়ার্সটা কেটে অন্য কিছু লিখে দিবেন বা বায়াস মানে এরকম কিছু একটা লিখবেন। আর এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে? আমরা এখন সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখি কেমন দেখায়। টিভিও দেখেন আমাদের স্টোরটা এখন এরকম দেখাচ্ছে। এখানে কোনো কিছু নাই। আ এটা বটমটা একটু ছোট করতে হবে। ইভেন এই জিনিসটা একটু খারাপ দেখাইতেছে। তো আমরা চেষ্টা করব আ ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দেওয়ার বা চেষ্টা করব যে আমি এইটাকে চেঞ্জ করে 2 টা রাখার জন্য। ঠিক আছে? এখানে কিন্তু 2 টা সুন্দর দেখাচ্ছে। এখানের মধ্যে এই যে 2 টা সুন্দর দেখা যায় দেখছেন? ক্যাটেগরি করে। তো আমরা চেষ্টা করব 2 টা এড করে দেওয়ার জন্য। হয়তো পরের ক্লাসে 2 এড করব। ঠিক আছে? তো দেখা যাক কেমন দেখায়। এই যে প্রোডাক্ট হ্যাঁ, তো অনেক কিছু আমরা রিমুভ করে দিয়েছি। আমরা এখন পিছনের এগুলা দেখব। এগুলা এড করব। করার পরে আমরা ধরেন যে একটা ভালো সুন্দর একদম প্রফেশনাল লুক বানায় ফেলবো স্টোরটাকে। ঠিক আছে? তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আপনারা এতটুকু প্র্যাকটিস করেন। বাকিটা আমি আগামী কালকে বা পরশু এগুলার কিভাবে এড করবেন সেগুলো দেখায় দিব। আল্লাহ হাফেজ সবাইকে।